আমি নাকি ঘরবাড়ির কন্টেন্ট বানিয়ে কোটিপতি হয়ে যাচ্ছি। সারা জীবন এগুলো করে এসেছি আর আমার ঘরবাড়ির কাজ কখনোই শেষ হবে না, কারণ এটাই আমার কন্টেন্ট, একমাত্র রুজি রুটির ইনকাম। আর দেখেন না, আমার সেই একমাত্র ইনকাম থেকে আজকে ট্রাক ভর্তি করে সিমেন্ট এনেছি। শায়র অ্যান্ড গ্র্যান্ডমা আপু লিখেছেন, ঘরবাড়ির কাজ করতে টাকাও লাগে, সাহসও লাগে, যেটা সবাই পারে না। তুমি যে তোমার বাবা মার বাড়িতে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। জানেন, এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও ভালো লাগে, তবে মাঝে মধ্যে কয়েকটা নেগেটিভ কমেন্টও চোখে পড়ে, তখন একটু মন খারাপ লাগে। কিন্তু রাবেয়া রুবিয়া আপু আমাকে এত সুন্দর করে বুঝিয়েছেন, মন খারাপের কিছু নেই, চুপ করে নিজের কাজ করে যাও। শেষে যখন সেসব মানুষ দেখবে তখন অবাক হবে আর নিজেরাই লজ্জা পাবে। নিজের কাজের মধ্যেই কন্টেন্ট পেলে সমস্যা নেই তো। একদম, আমি আমার বাড়ির কাজ করছি আর সেই কাজ করে আবার ইনকামও করছি। তো যাই হোক, আজকে একদম সকাল সকাল ট্রাক ভর্তি করে সিমেন্ট এসেছে বাড়িতে। তো এখানে আমি সিমেন্টের বিলটা পে করছিলাম, কিছু টাকা ক্যাশ দিয়েছি আর বাকিটা ব্যাংকে ট্রান্সফার করেছি। মোটামুটি অল্প দিনে বাড়ির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। আর গতকাল যে ঘরটা বানিয়েছিলাম সেই ঘরে কিন্তু আমরা সিমেন্টের বস্তাগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, আজকেও আমাদের বাড়িতে প্রায় 13 জনের মতো কাজ করছেন। তো এখন আমি সবার জন্য একটু নাস্তা বানাবো। তো আজকে কি নাস্তা বানাবো সেটা চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এলো যে গরম গরম সিঙ্গারা দিলে কেমন হয়। তো ডিসিশন নিয়ে নিয়েছি, আর আজকে সিঙ্গারাটা আমি তেলে ভাজবো না। এই যে এয়ার ফ্রায়ারটা নিয়েছিলাম কিছুদিন আগে, তো এটাতেই আজকে সব সিঙ্গারা বানাবো। এই তো কয়েকটা দিন আগের একটা ভিডিওতে আমি এই এয়ার ফ্রায়ারটিতে চিকেন গ্রিল করে দেখিয়েছিলাম, তো ওইটা খেতে এত বেশি মজার হয়েছিল। তো আজকে যেহেতু একদম ডিফারেন্ট একটা জিনিস বানাবো, মানে সিঙ্গারা তো অবশ্যই তেলে ভাজতে হয়, কিন্তু তেল ছাড়া কি আদৌ ভাজা যায়, কিংবা সেটা খেতে কেমন হয়, তো সেটাই দেখার পালা আজকে। এই এয়ার ফ্রায়ারটা এমন একটা ডিভাইস যেটাতে খুব অল্প সময়ে রান্না করা যায়। TQIU ফেসবুক পেজ থেকে এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছিলাম। মানে এই প্রোডাক্টটা এত বেশি ভালো যে এটার একদম ফ্যান হয়ে গিয়েছি আমি। ভালো হবে না কেন বলেন, কারণ এই প্রোডাক্টটা তো সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে। আচ্ছা, যারা যারা নিতে চাচ্ছেন তারা TQIU ফেসবুক পেজে অর্ডার করলেই হবে। এন্ড অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট সহ 30 দিনের গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টি, কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই। তো এখানে আমি একে একে সব সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছিলাম। সিঙ্গারা খেতে আমি যেমন পছন্দ করি, এটা বানাতেও কিন্তু বেশ ভালোই পারি। এয়ার ফ্রায়ারে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। চিকেন ফ্রাই, চিকেন গ্রিল, ফিশ ফ্রাই, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, মানে যে কোনো ধরনের ফ্রাই জাতীয় জিনিস কিন্তু এটাতে করা যাবে। এমনকি কেকও বানানো যায়, মানে এইটা একেবারে মাইক্রো ওভেনের মতো কাজ করে। তো আজকে যেহেতু সিঙ্গারার পরিমাণটা একটু বেশি, তাই প্রথম ধাপে আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং সেকেন্ড স্টেপে দেখায় আপনাদেরকে এটাকে কিভাবে অল্প তেলে ভাজতে হবে। এতগুলো সিঙ্গারাকে ভাজার জন্য দেখেন আমি জাস্ট কতটুকু তেল নিয়েছি। তেল ব্রাশ করে দিলে আরো ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু এখন নেই, তাই হাত দিয়ে সিঙ্গারার গায়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। যারা একটু স্বাস্থ্য সচেতন আছেন কিংবা তেল খেতে চান না খুব একটা, তাদের খাবার রান্নার জন্য এই এয়ার ফ্রায়ারটা কিন্তু অনেক ভালো। যাই হোক, সিঙ্গারা এখন মোটামুটি রেডি। এখন এটা 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট ধরে আমি কুক করব। ভেতর থেকে সিঙ্গারাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এখন। আর আমি নিজেও কখনো এয়ার ফ্রায়ারে সিঙ্গারা বানাইনি, তাই আপনাদের মতো আমিও একটু এক্সাইটেড এটা দেখার জন্য যে কেমন হয়। তো 10 মিনিট পর আমি বের করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আর তারপর যখন সময় শেষ হয়ে গিয়েছে তখন অটোমেটিক্যালি এই মেশিনটা অফ হয়ে যায়। আর সময় শেষ হবার পরে